আজ 10 মুহররম, পবিত্র আশুরা। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্য ও শোকাবহ দিন। এই দিনের খবরটি সব পত্রিকাতেই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এ নিয়ে প্রথম আলোর শিরোনাম পবিত্র আশুরা আজ। পত্রিকাটির প্রধান শিরোনাম, রাজনৈতিক ট্রেনে খরচ ওঠে না, বন্ধের উদ্যোগ রেলওয়ে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্য প্রভাবশালীদের ইচ্ছায় যেসব ট্রেন চালু হয়েছিল তার লাভ ক্ষতি বিবেচনা করছে সরকার। এতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকার 66টি নতুন আন্তনগর ট্রেন চালু করে, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চালু করে 92টি, জনপ্রিয় প্রায় 98টি মেইল, লোকাল ও কমিউটার ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। খেলার খবর দ্বিতীয় প্রধান শিরোনাম, বড় জয়ী শেষটা রাঙালেন বাংলাদেশের মেয়েরা, নারী এশিয়ান কাপ বাছাই পর্ব। এতে বলা হয়, ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে গতকাল ঋতুপর্ণা শামসুন্নাহাররা তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছেন 7-0 গোলে। এর পাশাপাশি খেলার আরেকটি খবর, দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। গতকাল রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে ডেঙ্গু নিয়ে প্রকাশিত খবর, ডেঙ্গু চিকিৎসার খরচ মেটাতে হিমশিম, সরেজমিন 2 হাসপাতাল। খবরটিতে আরও বলা হয়, ডেঙ্গু নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন 294 জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরগুনা জেলায়, 66 জন। যৌতুক নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভুক্তভোগী নারীকে মামলার আগে মধ্যস্থতায় যেতে হবে, যৌতুকের জন্য সাধারণ জখম। এতে বলা হয়, নতুন অধ্যাদেশ নারীর মামলা করার আইনি অধিকারকে বাধাগ্রস্ত করবে বলে অনেকে মনে করছেন। খবরটিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শুরুতেই লিগ্যাল এইড অফিসে গেলে বিনা খরচে নারীরা কম সময়ের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে আপোষ করার সুযোগ পাবেন। আপোষ ব্যর্থ হলে ভুক্তভোগী নারীর মামলা দায়েরের অধিকার অবশ্যই বহাল থাকছে। শেষ পৃষ্ঠায় তিব্বতীদের ধর্মগুরু দালাই লামাকে নিয়ে প্রকাশিত খবর। তিব্বতীদের ধর্মগুরু দালাই লামাকে নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আরও 40 বছর বাঁচতে চান 90 বছরের দালাই লামা, আজ জন্মদিন। এতে বলা হয়, জন্মদিনের প্রাক্কালে তার দীর্ঘ আয়ুষ্কাল কামনা করে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমকালের প্রধান শিরোনাম, বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জামায়াত ও ইসলামী আন্দোলনের দর কষাকষির কৌশল, এনসিপি সহ অন্যরাও সুর মিলিয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ছে, হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এতে বলা হয়, অধ্যাদেশের খসড়া তৈরি কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে, পরিচালনা পর্ষদে কোনো আমলা রাখা যাবে না, আর গভর্নর পদ হবে মন্ত্রী পদমর্যাদার। পুশিন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 200 রোহিঙ্গাকেও ঠেলে পাঠিয়েছে ভারত, থামছে না পুশিন। খবরটিতে বলা হয়, পুশিন করা রোহিঙ্গাদের মধ্যে শতাধিক ভারতে নিবন্ধিত। সব মিলিয়ে 22 সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশিন 1901 জন। রাজধানীর সড়কের হালচাল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, অনেক সড়ক বেহাল, বর্ষায়ও খুঁড়াখুড়ি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, খানাখন্দের কারণে বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, আর গণ অভ্যুত্থানের পর কিছু প্রকল্পের ঠিকাদার কাজ ছেড়ে পালিয়েছেন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রায় 1.5 মাস নগর ভবন বন্ধ থাকায় অনেক কিছু দেখার সুযোগ হয়নি। চিকিৎসা বিজ্ঞান নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পুষ্টির অভাবেও হয় ডায়াবেটিস। রাজনীতি নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, বিএনপিতে শুদ্ধি অভিযান, প্রস্তুত অপকর্মকারীদের তালিকা। প্রতিবেদনটিতে বলা হয়, হাইব্রিড ও নব্য বিএনপি নামধারীরা বেশি বেপরোয়া, আর শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স নীতিতে বিএনপি। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভয়াবহ সংকটে 6 বিশেষায়িত ব্যাংক, মূলধন ঘাটতি ও খেলাপিতে সরকারের উদ্বেগ। বিসিএস নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 30-31তম বিসিএস এ অনিয়ম, পিএসসির সুপারিশ ছাড়াই 41 কর্মকর্তা নিয়োগ। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, সিইটিপি নির্মাণে ব্যাপক দুর্নীতি, লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে সাভারের ট্যানারি শিল্প। প্রতিবেদনটিতে বলা হয়, ভুল পরিকল্পনার খেসারত দিচ্ছেন শিল্প মালিকরা। হাজারীবাগ থেকে সাভারে এলেও কমেনি নদী দূষণ, আসেনি বিদেশি ক্রেতা। দেশে বিনিয়োগ পরিস্থিতির উপর প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, অনিশ্চয়তায় বিনিয়োগ তলানিতে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 14 বছরে সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ,
দেশি বিনিয়োগের অবস্থাও নাজুক, নির্বাচিত সরকার ছাড়া আস্থা ফিরবে না। আর 2010-11 অর্থ বছরে 5 লাখের উপর কর্মসংস্থান হয়েছিল, বর্তমানে 2 লাখের নিচে। রাজনীতি প্রসঙ্গে প্রকাশিত খবর, জামাত আমির, আমরা যেন তেন নির্বাচন চাই না। শেষ পৃষ্ঠায় এনসিপির পদযাত্রা ঘিরে শিরোনাম, জুলাই পদযাত্রা, গণহত্যার বিচার ও সংস্কারের পরই নির্বাচন, নাহিদ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জোরে সোরে প্রস্তুতি সারছে ইসি, ত্রয়োদশ সংসদ নির্বাচন। খবরটিতে বলা হয়, চলতি সপ্তাহেই আসতে পারে সীমানার খসড়া, সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা সম্পন্নের পরিকল্পনা, পর্যবেক্ষক নীতিমালায় নীতিগত অনুমোদন, আর ছাপার কাজের জন্য তৈরি ভিজি প্রেস। দ্বিতীয় প্রধান শিরোনাম, ট্রাইব্যুনালে দণ্ডিত 52 জনের আপিল নিষ্পত্তির অপেক্ষায়, 71-এর মানবতা বিরোধী অপরাধ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কেউ কেউ কন্ডেম সেলে রয়েছেন 1 দশক ধরে, আপিল নিষ্পত্তি হওয়ার আগেই মৃত্যু কয়েকজনের, দ্রুত আপিল নিষ্পত্তির তাগিদ সংশ্লিষ্ট আইনজীবীদের। আমার দেশের প্রধান শিরোনাম, ফেসিবাদের দোসর জাপার 15 বছরের আমলনামা, হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার সহযোগী। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মনোনয়ন বাণিজ্যের অভিযোগ জিএম কাদেরের বিরুদ্ধে, আর জাতীয় পার্টি ফেসিবাদের বেনিফিশিয়ারি, বলেছেন ডক্টর মাহবুবুল্লাহ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নিয়ন্ত্রণহীন মব ভায়োলেন্স। খবরটিতে বলা হয়, পিটিয়ে হত্যা, মারধর করে দেওয়া হয় পুলিশে, লুটপাট, হেনস্থা, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা। পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বাণী ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, আওয়ামী দমনপীড়ন ছিল এজিদ বাহিনীর মতো, তারেক রহমান। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, মরার উপর খাড়ার ঘা, রোহিঙ্গা অনুপ্রবেশ। খবরটিতে বলা হয়, মে পর্যন্ত 1 বছরে 1,18,000 রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে, প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন। সামরিক শক্তি না দেখালে অনুপ্রবেশ বন্ধ করা কঠিন। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে পিআর পদ্ধতি। খবরটিতে বলা হয়, এই পদ্ধতিতে কার্যকর সরকার গঠন হবে না বলছে বিএনপি, আর সমর্থন জানিয়েছে জামাত, হেফাজত ও ইসলামী আন্দোলন। রথযাত্রা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, উল্টো রথ টানাই শেষ হলো রথযাত্রা মহোৎসব। এতে বলা হয়, গত 27শে জুন সনাতন ধর্মানুসারীদের এ উৎসব শুরু হয়। দুদকের দুর্নীতি নিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা, দুদককে থামিয়ে দিতে বিশেষ সহকারীর চিঠি, 150 কোটির প্রকল্পে ব্যয় 326 কোটি। খবরটিতে বলা হয়, ধাপে ধাপে আইন লঙ্ঘন, মানা হয়নি পিপিআর, দুদক চেয়ারম্যানকে নিজেই চিঠি দেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এতে বলা হয়, পরীক্ষায় ব্যর্থ যন্ত্রপাতি অতিরিক্ত দামে কিনতে মরিয়া মন্ত্রণালয়, দুদকের অনুসন্ধানে পদে পদে অনিয়মের প্রমাণ, মানা হয়নি গোপনীয়তার শর্ত।